হয়েছে সবার? ছেড়ে দাও। হয়েছে সবার? সেভেনের a shopkeeper purchased a calculator rupees 650. He sells it at a discount of 20% and still makes a profit 20%. ওকে, তা সিপি দিয়েছে। সিপি থেকে ফার্স্টে কি বের করবো? এসপি। তাহলে নাম্বার 1 কত ইজি একটা অঙ্ক। আমি বলে দিয়েছিলাম কোথা থেকে কোথায় শিফট করব, হচ্ছে না। ভালো অ্যান্সার। সিপি প্রফিট 20%, তাই তো? তাহলে এসপি প্রথমে কি বলেছিলাম, সিপি থেকে এসপিতে যেতে হবে, এসপি থেকে আমরা এমআরপিতে যাব, তাই তো? সিম্পল একটা জিনিস, হচ্ছে না, বুঝে নিলাম। আজকে আমি শেষ করব, কথা বলবে না। কত এসছে এটা? হ্যাঁ, মিলেছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ফার্স্টেরটার অ্যান্সার। সেকেন্ড, এসপি ডিসকাউন্ট কার উপরে হয়? ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? এসপির উপরে ডিসকাউন্ট দেয়। বাহ, প্রথম জানলাম তো। তাহলে এমআরপির উপর ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 120% ডিসকাউন্ট মানে মাইনাস হয় কত পার্সেন্ট? হচ্ছে 80%। তাহলে 100 মাইনাস 20% অফ এমআরপি ইকুয়াল টু এসপি না, তাই তো? বলতে পারো এটা, এখানে প্রফিট লস কার উপরে দেওয়া হয়? সিপির ওপরে। তো এটাকে আমরা যদি এরকম না লিখে এই ফর্মুলার ফর্মে লিখতে যাই, তাহলে লিখতে পারো তুমি এসপি 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, একই দাঁড়ায়। দেখো সেম করে দিলাম ফর্মুলা দুটো, যার উপরে অ্যাপ্লাই হয় তার সাথে থাকছে এই জিনিসটা। এখানে কার উপর হচ্ছে? প্রফিট লস, সিপির সাথে, এসপি একটা সাইডে। এখানেও তাই, আর কিছু তো নেই অঙ্কটায়। এসপি 780, 100 এমআরপি, 780 5 4 195। তাহলে কত হচ্ছে এমআরপি? 195 ইন্টু 5, 975। তাহলে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য, এই এক্সারসাইজের। 965 না তো? না, যদি এইটুকু শুধু বুঝে থাকো ফর্মুলাটা, তাহলে আমি যদি এই ফর্মুলা লিখি, প্রফিট লসে সিপির ওপর দেওয়া হচ্ছে প্রফিট আর লস,
পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ, যাই হোক ওটা সিপির ওপর ক্যালকুলেট হচ্ছে, এই সিপির সাথে থাকছে। এখানে যখন চলে আসছি তখন এটা মাইনাস, এদিকে এমআরপি থাকছে, দুটোর ক্ষেত্রে এসপি। এরপরে এক্সট্রা আসবে জিএসটি। জিএসটি কার উপরে দেওয়া হয়? জিএসটি আমরা কার উপরে পে করি? এসপির ওপরে। তাহলে ফর্মুলাটা কি হতে পারে বুঝতে পারছো? জিএসটি কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? তাহলে বুঝে নাও ওই ফর্মুলাটা কি হবে। এই তো সিম্পল অঙ্ক। চলো নেক্সট। হয়েছে? অনুভব তাড়াতাড়ি করো, অনুভব বাবু। হয়েছে অঙ্কটা? হয়েছে? হয়নি তো, অ্যান্সার তো মেলেনি, মেলার কথা না। 1.75 ইন্টু 1.75 বা 2.1 ইন্টু 2.1 করে যা হবে তাই অ্যান্সার। তার আগে দেখে নিতে হবে কাটাকাটি যায় কিনা, যদি না যায় এসব না করে ঠিক করে অ্যান্সার তো মেলেনি, জাস্ট স্কোয়ার করতে হবে একটা নাম্বারের, বলে দিলে অ্যান্সার মিলে গেছে। এখনো করছো? 1.75 স্কোয়ার আছে, যদি পয়েন্টটা তুলে কাটাকাটি করি তাও কাটাকাটি ছিঁড়ি এরকম। হয়েছে? চলো নেক্সট। সবই এক অঙ্ক বাবু, সেই জন্য আমি বলেছিলাম করতে। A shopkeeper buys a dinner set at and makes marks 80% above the cost price. If he gives 15% discount on it, তাহলে সিপি কত? সিপি 1200। এমআরপি কত হবে? 80% অ্যাভাব করতে হবে। 100 প্লাস 80% অফ কার উপরে বাড়িয়েছে, তাই না? তাহলে 180 একবারে বাই 100 করে দেবো, হ্যাঁ কোনো প্রবলেম আছে? ইন্টু 1200 কত দাঁড়াচ্ছে? 2160, তাই তো? এটা এমআরপি। এবার ডিসকাউন্ট দিচ্ছে 2 নম্বর। আচ্ছা এই লাইনগুলো একটু ইনফরমেশনগুলো লিখে নেবে, হ্যাঁ। এবার আচ্ছা এমআরপি আমি লিখে দিচ্ছি, এমআরপি ডিসকাউন্ট কত? 15%। কার উপর দেওয়া হয় ডিসকাউন্ট? করো, না করলে মাল্টিপ্লাই করেও করা যায়। সরি, আমি একবারেই করে দিই, ফর্মুলা তোমাদের বলেই তো দিলাম। করা যায় তো? কত আসছে? 10 তো? 5 দিয়ে কাটি, কত আসছে বললে? 1836 না, এবার লাস্টেরটা চেয়েছে হিজ প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট বের করো। কি করে বের করি প্রফিট? এসপি মাইনাস সিপি।
নাও প্রফিট পার্সেন্টেজ যেটা বাকি আছে বের করে দাও, না পারলে বলো আমি করে দিচ্ছি। $1.75 ফ্র্যাকশনে অ্যান্সার থাকে, ইন্টু করতে জানো তো? তাই তো দিয়েছে না? আমি তোমার শুধু অঙ্কের অবস্থা দেখছি, 1.75 স্কোয়ার তুমি করতে পারো না, তাহলে আমি কি করাবো বলো? পুরোটা করে দিয়েছো মানে? নিজেরটা করে দিয়েছো মানে? ডিনোমিনেটর তো নেই 1.75। আলটিমেটলি তো পারো তো নি, তাই না? এবার ক্লাস 8-এ পড়ছো, 1.75 এর যদি স্কোয়ার না করতে পারো, তাহলে আর কি বলার আছে আমার? ডাইরেক্ট 12 দিয়ে কাটা যায়, হ্যাঁ। যারা 12-এর টেবিল জানো না ক্লাস 8-এ, তারা 2 দিয়ে কাটবে। হ্যাঁ, হতে বলো কোনটা? হ্যাঁ, অ্যান্সার একই আসবে, কোনো অসুবিধাই নেই। তাই তো এসছে, আলাদা কিছু এসছে? কোনো ব্যাপার নেই। হয়েছে অনুভব? কে? ওর উবেরে আসছে বললো, পড়া ছিল। আচ্ছা, দ্য সিপি অফ আর্টিকেল এত হুইচ ইজ 20% বিলো দ্য মার্ক প্রাইস, ইফ আর্টিকেল ইজ সোল্ড 16% ডিসকাউন্ট, ফাইন্ড দ্য মার্ক প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্টেজ। নাও বের করো। যা ইনফরমেশন আছে সব লিখে দেবে, টপে লিখবে একদম। আর অ্যান্সারটা কোথায় থাকবে? বাটমে, ওটাই যেন মিসিং থাকে। ইনফরমেশন সব থাকবে, অ্যান্সার মিসিং। নাম্বার একদম সেই দুর্ধর্ষ নাম্বার পাবে, তাই না? আলাদাই ব্যাপার কিন্তু, কি বলো? কি বলছো বাবু? কি খবর তোমার? বসে আছো, কখন অ্যান্সার বের করবো? তোমাদের দেখলে আমার এত ভালো লাগে না, তোমাদের দেখলে, তাই না? তোমাদের কাছে সব ইনফরমেশন আছে, শুধু অ্যান্সার নেই। আচ্ছা, এ সিপি এমআরপি হুইচ ইজ বিলো দ্য এমআরপি, কি করবো? মাইনাস করবো? ভগবান। হ্যাঁ, 1.75, 2.1, তাই তো? ওকে, মানে 10 মিনিট ধরে বসে আছে। তুমি যেটা করেছিলে এরকম করেছিলে, তাই তো বাবা? তাই এই দুটো 10 আর এই একটা 100 কেটে যায়, তাই তো? 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে এটা
না, আর এটাও 25, এটাও 3, এটা 25 100 কাটলে 4, তাহলে 25/4 to 9, তার আসে 25, 9 into 4, এটাই আছে তো, দেখে নাও। জানি না, এটা যদি করে থাকো এটাই আসবে, বা আগে কিছু ভুল করে থাকলে অন্য বিষয়। কি অবস্থা, একটা এই ক্যালকুলেশন করতে পারছো না, এই দুটো রেশিও। যাই হোক, তাহলে এমআরপি কোনটা, এটা আগে শেষ করো, এটা তো শেষ করলে না, এই ক্যালকুলেশনটা করো আগে। হুইচ ইজ বিলো দ্য মার্ক প্রাইস, তাহলে 100, তাই তো, তাই তো বলে দিয়েছে। হ্যাঁ, এই সিপিটা 20% বিলো দ্য মার্ক প্রাইস, 20% বিলো কার থেকে, মার্ক প্রাইস, তাহলে 80% ইন্টু এমআরপি, ওয়ান সিক্স ডবল জিরো। কত দ্বারা এমআরপি, সেকেন্ড ইনফরমেশন এসপি, ডিসকাউন্ট 16%, তাহলে এমআরপি ডিসকাউন্ট 16%, কত আসছে, আসলো সবার, হয়েছে। 3 নম্বর প্রফিট বের করব, এসপি মাইনাস সিপি, অনুভব কি চালাক দেখেছো বিজনেসম্যানটা, যদি কিনলো টুক করে কি করলো, এমআরপিটা চেঞ্জ করে দিল, আর তুমি যখন যাচ্ছ দোকানে গিয়ে পাশের দোকান বলছে দাদা আমি 10% দেবো, আর এ বলছে দাদা চলে আসুন, কত দেবো, আমি 16% ডিসকাউন্ট দিচ্ছি, তুমি ভাবছো আরে আমি তো একদম প্রফিট করে যাবো, খেলাটা যে আগে খেলে রেখেছে, বুঝতে পারলে, হয়েছে। চলো, ওটাকে ইকুয়াল টু সাইন দেয়, ইমপ্লয়েড দ্যাট সাইন দেয় না। হ্যাঁ, তো এটাই তো ভালো। আরে দোকান খুলবে তার আগে তো কিছু টাকা পয়সা লাগবে, এটা তো আর কেউ মুখ দেখে দেবে না, আর দোকান চালাতে হবে না। 16 টেবিল জানো, না করো, হয়েছে সবার, 1 মিনিট, হয়েছে, বের করো ওখান থেকে আর,
2/7 কাটাকাটি হয়ে যাবে। হয়েছে সবার? চলো নেক্সট। A shopkeeper allows on his goods 20% discount and still earns a profit 20%. Sold it 360. তাহলে কি দিয়ে দিয়েছে? এসপি দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্টে আমি এসপি ইকুয়াল টু 100 ফার্স্টে এমআরপি বের করে নি। এটা তো সবাই অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক পারা উচিত। হ্যাঁ, আমি সেই জন্য তোমাদের বললাম করো, যদি না পারার হতো আমি অবশ্যই করতাম। তোমরা আগে করো, তারপরে আমি করছি। এবার যদি না করে গল্প করো সেটা আলাদা বিষয়। কত বেরিয়েছে এমআরপি? ফোর দিয়ে কাটলাম। হ্যাঁ, তাহলে এমআরপি 450। 2 নম্বর কত প্রফিট করেছে? 20%, তাই তো? সিপির ওপর হয় এসপি কত? 360, তাই তো? বেরিয়েছে 300 সবার। চলো নেক্সটটা করো, যাবো নেক্সটে। নিজেরা করোনি এটা? আর কি অঙ্ক শিখবে গো, এই অঙ্কটাও নিজেরা করতে পারোনি? এমআরপি চলো নেক্সট। আচ্ছা, ইনফরমেশন যেটা আছে সেটা আমি লেখা থাকলো, ঠিক আছে? বলেছে এমআরপি দিয়েছে প্রিন্টেড প্রাইস টু সাকসেসিভ ডিসকাউন্ট। একবার ডিসকাউন্ট দিয়েছে, তারপর কাস্টমার ওরকম সে গিয়ে বলেছে দাদা আবার আরো ডিসকাউন্ট দিতে হবে, তারপরে আবার একটা ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? ডিলার অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 5%, ফাইন্ড দ্য প্রাইস। ডিসকাউন্ট কার উপরে? এমআরপি। তাহলে এসপি দুখানা ডিসকাউন্ট, 100 মাইনাস D1, 100 মাইনাস D2, কার উপরে হচ্ছে? এমআরপির উপরে। এই ক্যালকুলেশনটা করলেই তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি একবারে ডাইরেক্ট 90/100 লিখে কারোর কি অসুবিধা আছে? এটাকে যদি ডাইরেক্ট 95/100 লিখে কারোর অসুবিধা আছে? দেখো এখান থেকে 5 পাচ্ছি, এই 2 দিয়ে এটা কাটি, তাহলে কত হচ্ছে টোটাল ইন্টু করলে? 9 ইন্টু 19, 143, 9 ইন্টু 19, 171।
143 কত হয় এটা ইন্টু করলে? 24453। অ্যান্সারটা দেখে নেবে একটু। ঠিক আছে, চলো নেক্সট। হয়েছে সবার? কতগুলো অঙ্ক আছে এক্সারসাইজে? যাবো নেক্সটে। আগের অঙ্কগুলো যেগুলো ইনফরমেশনগুলো লিখে নি না, এরকম ইনফরমেশন ফার্স্টে লিখে নেবে। আমি লিখছি না একটু টাইম সেভ করার জন্য। তো যদি বলো স্যার আমি ইনফরমেশনও লিখতে পারবো না কোশ্চেনগুলো দেখে, তাহলে বলো, আমি আবার লিখে দেবো। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। কি বলছে? টু ডিলার্স হ্যাভ মার্কড অ্যান আর্টিকেল সেম প্রাইস। দুজনের সেম মার্কিং করেছে একটা আর্টিকেলে, ধরে নিলাম মার্ক প্রাইস ₹100। ক্লিয়ার? ফার্স্ট ডিলার অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্ট। ফার্স্ট ডিলার কটা ডিসকাউন্ট দিচ্ছে? দুটো, 15 আর 5, ঠিক আগেরটার মতো। অ্যান্ড আদার্স ডিলার্স 20%। আদার ডিলার দিচ্ছে একটাই দিচ্ছে, আদার ডিলার 20%। বলছে কোনটা বেটার? অনুভব, দেখা যাক কোনটা বেটার। তাহলে ফার্স্ট ডিলার এটা দিয়েছে, এই অঙ্কটা করার পরে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, যেটা নেক্সট টাইম থেকে দোকানে গিয়ে অ্যাপ্লাই করবে। তাহলে 100 এমআরপি আমি 100 ধরেছি না, তাহলে এটা 85/100 লিখতে পারি, এটা 95/100 লিখতে পারি, এটা 100। তাহলে 85 ইন্টু 95 কত হচ্ছে? 8075। তাহলে এই দোকানে জিনিসটার দাম দাঁড়াচ্ছে কত? 80.75, তাই তো? আর এ কি করছে? একটাই ডিসকাউন্ট দিচ্ছে 20%। তাহলে এটাকে না SP1 দিয়ে দাও, এটাকে SP2 দিয়ে দাও। তাহলে একটাই ডিসকাউন্ট তার উপরে দেয় হান্ড্রেড। তাহলে 80/100 কেটে দাও। অনুভব, কোন দোকানে গেলে তোমার জিনিসটার দাম কম পড়বে? এখানে। তা তোমাকে কেমন বোকা বানালো বুঝলে? তোমাকে কেমন অ্যাট্রাকটিভ ডিল দিল, দাদা 15% ডিসকাউন্ট দিলাম, তুমি বললে না না দাদা আরো ডিসকাউন্ট দিন। বললো ঠিক আছে, আপনি যখন বলছেন আরো 5%। ঠিক আছে। আর এই দোকানে প্রথমে গেছিলে, বললো এ বলেছিল আমি 20%ই দেবো। তুমি যাও না ক্যালকুলেশন, তুমি ভাবলে কি আরে এই দোকানে আমার ডিলটা বেশ ভালো হচ্ছে, তখন করে দিলে, বুঝতে পারলে? এরপরের দিন ওই যখন লেখা থাকবে না হোর্ডিংয়ে 20% প্লাস 10% ছাড়, বলবে দাদা আমাকে 20 আর 10 আলাদা করে না, একবারে 30 দিন। বুঝতে পারলে? এ, হয়নি এখনো? কি অবস্থা! পাইয়ের ভ্যালু, পাই থাকেই না এখানে। তার কি ভ্যালু পাইয়ের? এয়ারপোর্ট
single discount of 20% is the better. বোঝা গেল? চলো নেক্সট, তাড়াতাড়ি করো। তো ওখান থেকে আর বেরিয়েছে কত? ওটাই দেখো, অ্যান্সার দেখে নাও। হ্যাঁ, তো অন্য কিছু চেয়েছে, কোশ্চেনটা বের করো। এরিয়া, তাহলে আর পেয়ে গেলে এরিয়া বের করো। চলো নেক্সট, 13। কি বলছে? এটাও একই অঙ্ক। অনুভব, বিজনেসটা যে করবে তার আগে তো এই বুদ্ধিগুলো মাথায় নিতে হবে না? আচ্ছা, ফাইন্ড এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু টু সাকসেসিভ ডিসকাউন্ট। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট যেটা হচ্ছে, ওটা যদি সিঙ্গেলে দেওয়া হয় তাহলে সেটা কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? ডিসকাউন্ট দুটো কি, 30 আর 10। তোমরা এতদিন অনুভব কি বলে দেবে? 40% ডিসকাউন্ট স্যার। ঠিক আছে, তাহলে এমআরপি, এমআরপি 100 ধরে এবার বের করো এটা। এ হয়েছে, এখানে চলে আস, এখানে চলে আস। এ হয়েছে সবার? আচ্ছা, এ কথা না। আচ্ছা, এমআরপি আমি 100 ধরলাম, যখন কিছু দেওয়া থাকবে না এমআরপি 100 ধরে নেবে। আর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট কি দাঁড়াচ্ছে? 30 আর 10। তাহলে এসপি এ কথা না, তোমার দেরি হলো কেন? 63। ডিসকাউন্টটা বের করো কতটা। এ পেছনে কথা না, ডিসকাউন্ট, দেওয়ার পর ডিসকাউন্ট। $37 ডিসকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা, আমি ওই সাইডে করি।
এরপর সিঙ্গেল ডিসকাউন্ট কত হচ্ছে? ক্লিয়ার? চলো নেক্সট, জিএসটি। জিএসটি যাবো নেক্সটে। হয়েছে? এই ইমলি হয়েছে? এই কথা না। আচ্ছা জিএসটি কার উপরে অ্যাপ্লাই হবে? হ্যাঁ, কার উপরে অ্যাপ্লাই হয় জিএসটি? এসপির উপরে। তাহলে বাইং প্রাইস ফর্মুলা কি দাঁড়াচ্ছে? বাইং প্রাইস, যেটাকে আমরা শর্টে লিখবো বি ডট পি, হ্যাঁ, বা বিপি। ওকে 100। আচ্ছা সবসময় জিএসটি প্লাস হয় না মাইনাস হয়? প্লাস জিএসটি পার্সেন্টেজ বাই 100 বানাতে পারি এই ফর্মুলাটা। চলো আর কি আছে, 1 নম্বর। দেয়ার পর বিপি প্যাকেটে কত পারচেজ অফ, তার মানে 5% অ্যাডেড অন দা পারচেজ অফ, মানে এসপি এটা, তাই তো? তাহলে বিপি ইকুয়াল টু 100 প্লাস, তাই তো? ক্লিয়ার? আর কাটাকাটি করবো না। তার মানে বিপি 52.5, এটা এই টাকায় কিনলো আফটার ট্যাক্স। 2 নম্বর 5 কেজি রিফাইন্ড অয়েল, তাহলে 5 কেজি পার কেজি 150। কস্ট অফ 1 কেজি অয়েল, আবার রিফাইন্ড ফিফাইন্ড লিখছি না, তোমরা লিখে নিও, 150। কস্ট অফ 5 কেজি অয়েল বসো, সৌম্যর এখনো তো হয়নি। ক্লিয়ার? তাহলে বিপি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 100 প্লাস জিএসটি পার্সেন্ট বাই 100 ইন্টু এসপি। বিপি দাঁড়াচ্ছে 100 প্লাস 5/100 ইন্টু 750। আচ্ছা 75 ইন্টু 105 কত হয়? 75 ইন্টু 105 7875। 0.5কে 50 করে দেবো, হ্যাঁ, কারণ এখানে পরে যতগুলো ইচ্ছা তুমি জিরো লিখতে পারো, পয়সা ঘরে দুটো সংখ্যা থাকে তাই। ঠিক আছে, বুঝতে পারছো?
গ্রাফ, ওটা তো গ্রাফ দরকার নেই, দেখে অ্যান্সার করতে হবে। প্রবাবিলিটি তো 30 মিনিটসও লাগে না। হয়েছে? এমনি হয়েছে? টুকছো তো? টুকছো না? বাহ, হয়েছে। আহা হা, সোনা বাবু আমার, তাই ভাবছিলাম আমার ভাগ্য এত ভালো কি করে হতে পারে। এ, ওকে রেখো না। হয়েছে বাবা? কি লেখা টি শার্টে? এটা আবার কি মিনিং, কি জিনিস? হ্যাঁ, না না সে তো এটা মিনিং থাকবে, আমি জানি না ওটা। জাপানি অ্যানিমি, কাকাসি। ও, ক্যারেক্টার। হ্যাঁ, অ্যানি। আচ্ছা আচ্ছা বাবা, আমি আমাদের সময় তো সব ছিল না, জানিও না। আচ্ছা যাই হোক, চলো। কি ছিল? আমাদের সময় শক্তিমান ছিল, শক্তিমান। ক্রিস্টো সিনেমা, সে শক্তিমান দেখার আমাদের আলাদাই একটা নেশা ছিল। তখন তো আমাদের মোবাইল টোবাইল ছিল না। আর শক্তিমান যতদূর মনে পড়ে, রোববার সানডে দুপুর 12টা সময় হতো, যে খেলা ফেলে চলে আসতাম শক্তিমান দেখতে। যাই হোক, 18% জিএসটি ইজ ইনক্লুডেড ইন দ্য প্রাইসেস, ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। আচ্ছা, এই যে বাইং প্রাইস, এর মধ্যে কি ইনক্লুড করা আছে? জিএসটি। কেউ ভুল করেও এখান থেকে 18% বাদ দিয়ে দিও না। ভেবো না 100 - 18, মানে 82% অফ এটা করলেই আমার অরিজিনাল প্রাইস বেরিয়ে যাবে। ঠিক আছে, সবসময় ফর্মুলায় যাবে, বাইং প্রাইস মানে 100 প্লাস জিএসটি, জি% লিখলে অসুবিধা আছে? বাই 100, অরিজিনাল প্রাইস মানে এসপি বলছে। ঠিক আছে, 12980। বোঝা গেছে? আচ্ছা, হয়েছে। না, ওই এখন না, আমি সেদিন গেছিলাম স্টার মলে, তো একটু ওই সামনে দেখবে অনেক দোকান ফোকানগুলো আছে না, বাচ্চাদের খেলনা ফেলনা পাওয়া যায়। তো দেখলাম এত বড় বড় তলোয়ার, কি বলে জানো ওগুলো? কাটানা। এই বাচ্চাদের মধ্যে আলাদাই ক্রেজ ওই কেনার জন্য। লাইট ফাইট জ্বলছে, বললাম বাহ ভালো জিনিস। তাই আমি ভাবলাম একটা কেনা যায় যদি, কারণ ওটা দিয়ে আমি আমার কাজ পেটানোর কাজ করব। ঠিক আছে, ও কখনো তো পেটাইনি, ওটা দিয়ে পেটালে কি কেমন লাগে। কাঠের কিনবো বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না বাবা, আমি এই আমি এই পিটিএ পড়াশুনো করানোর মধ্যে এই ব্যাপারটা আমি বিলিভ করি না। ওই একটা বা সিং বাঘকে তুমি তার কাছে দেখো না, পিটিয়ে পিটিয়ে যা করছে, আর ও যা বলছে তাই করে যাচ্ছে। ওইভাবে পড়াশোনাটা হয় না, ওই বকাঝকা দিয়ে পিটিয়ে ওইভাবে পড়াশোনা হয় না। যে পড়াশোনাটা করতে চায় সে মন থেকে করবে, সে আমি বলাতেও করবে, না বলাতেও করবে। আর যে করবে না, সে কোনোভাবেই করবে না। যাই হোক, করো।
এই এটা 50 হয়। আচ্ছা আমি 59 দিয়ে ডিভিশনটা ওখানে করে রেখেছি। আই হোপ সবাই ডিভিশন পারো। 59 কিন্তু একটা প্রাইম নাম্বার। কেন ইমু হাসছে কেন? কত এসছে অ্যান্সার? $11,000 তাই তো? এবার 2 নম্বরে শ্যাম্পু বোতল হ্যাঁ বট ফর রুপি। এই ইমলি এখানে কি দিয়েছে? এই কথা না। এত হাসির কি হলো গো? এই অনুভব, এদিন একটা মানে একজন আমাকে বলছে, একজন গার্জিয়ান, যে প্রত্যুষ তোমার এখানে পড়া থাকলে আমার ছেলে 1 ঘন্টা আগে থেকে মোটামুটি রেডি হতে থাকে মানে আসার জন্য। আর আমি দেখি সেই বাচ্চাটা মোটামুটি আমি আসার 20 মিনিট 25 মিনিট 30 মিনিটসও আগে চলে আসে। তাই আমি ওকে জিজ্ঞেস করি, তুমি এত আগে আসো কেন? স্যার, এত আগে আসার কি কারণ? বলে, স্যার আসতে বেশ ভালো লাগে। তাই বুঝি যে আসার কারণ কি, মানে ভালো লাগার কারণ কি। বন্ধু বান্ধব থাকে, একটু বেশ বাড়িতে থাকলে সবসময় বোধ হয় পড়ো পড়ো পড়ো, বন্ধু বান্ধব থাকে, মজা হয়। এই যেমন অনুভব করছে। ঠিক আছে। এই কে রে? এটা কত আসে গো? দিয়ে যায় না? তাহলে এসপি 150 হয়েছে। তাড়াতাড়ি করো, আমি শেষ করব। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কটা অঙ্ক আছে? করা করা যায় না? 5 পর্যন্ত তো করি। আর দুটো নয় তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা বাড়িতে করে আনলে। এরপর দিন এই দুটো শেষ করে এমসিকিউ শেষ করে দেবো। হ্যাঁ সব চেক করা, সবার খাতা নিয়ে নিতে বলেছি। দিয়ে দাও তো পেছনে। এ হয়েছে। এ চলো নেক্সট। এ কথা না, 15 মিনিট টাইম আছে, 15 মিনিটস। এই 15 মিনিটস টাইম আছে, ওটাকে খুব বেশি হলে আমি 25 মিনিটস করতে পারি। 25 মিনিটসের মধ্যে 5টা অঙ্ক বাকি শেষ হয়ে যায়। এই 5টা অঙ্ক বাকি শেষ হয়ে যায়। কথা বলো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ দেখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এই কথা বলো না। এই উৎকর্ষ bought an AC including GST 28%, find the, আচ্ছা এসপি জানতে চেয়েছে। তাহলে বিপি 100 প্লাস জিএসটি পার্সেন্টেজ বাই 100 ইন্টু এসপি। তাহলে 41472 দিয়ে বাই করেছে। কথা বলো না, হ্যাঁ শেষ করবো আজকে আমি। তাড়াতাড়ি করবে একটু। ফোর দিয়ে কাটি, হ্যাঁ 25 32 2 দিয়ে কাটি। 4 দিয়ে কাটি, হ্যাঁ 4 দিয়ে কাটলে 8, 4 1 যা
0, 8 দিয়ে কেটে যায় ডাইরেক্ট। এইটা ডিভিজিবিলিটির জন্য কটা নাম্বার চেক করতে হয় লাস্ট? দুটো, এইটার জন্য দুটো, ওটা তো 4 এর জন্য, এটার জন্য 3টে। 3, 6, 8, 8 দিয়ে কাটে না? 8 1 দেয়, ওয়ান টু 9 6। তাহলে এসপি 1296 ইন্টু 25 কত হচ্ছে? 32400। চলো তাড়াতাড়ি হয়েছে, যাবো নেক্সটে। এই হয়েছে সবার? ওরা বটে শার্ট 1344 ইনক্লুডিং জিএসটি ইফ অরিজিনাল প্রাইস মানে এসপি। তাহলে বিপি কত? এসপি কত? আচ্ছা অরিজিনাল প্রাইস মানে বুঝে নাও এসপি, হ্যাঁ এটাই এসপি, ঠিক আছে? মানে যেটা দিয়ে জিএসটি না থাকলে যেটা দিয়ে ওকে কিনতে হতো সেটাই অরিজিনাল। তাহলে জিএসটি অ্যামাউন্ট কত? বিপি মাইনাস এসপি 1344 মাইনাস 1200 কত দাঁড়াচ্ছে? 144। ফাইন্ড দ্য রেট অফ জিএসটি, তাই তো? বলো রেট অফ জিএসটি কিভাবে বের করবো? এত ফোন করে যাচ্ছে আমার কন্টিনিউয়াসলি। জিএসটি কার উপর ইউজ মানে বসানো হচ্ছে? অ্যান্সার শুনেছো? ডিসকাউন্টের উপর জিএসটি দিচ্ছে এসপির উপরে। তাহলে জিএসটি পার্সেন্টেজ, জিএসটি বাই এসপি ইন্টু 100%। খুব ইজি চ্যাপ্টার, হ্যাঁ। এসপি কত পার্সেন্ট? জিএসটি 12%। ক্লিয়ার হয়েছে? আমি জানি না রিলায়েন্সে কি অফার দিচ্ছে। কথা বলবে না, 3টে অঙ্ক বাকি, 3টে অঙ্ক আমি নামিয়ে নেবো। হয়েছে? টাইম আছে আর 10 মিনিটস, 3টে অঙ্ক নামবে না? হয়েছে? হয়েছে? চলো নেক্সট, যাবো নেক্সট। আচ্ছা অঞ্জলি বাইজ পারচেজ এত ইনক্লুডিং জিএসটি, তাহলে এখান থেকে আমি এসপি বের করবো, তাই তো? তাহলে এসপি 100 বাই 100 ইন্টু, এই সরি আমি কি লিখলাম, বিপি ইকুয়াল টু, তাই তো? এসপির ওপর বসছে, তাই তো? বাইং প্রাইস কত? 560। জিএসটি কত? 12/100 ইন্টু এসপি, 560। আমি এই লাইনটা এক্সট্রা লিখছি, আমি জানি যাতে কারোর অসুবিধা না হয়। এ আমাকে বলবে কি দিয়ে ডাইরেক্ট কেটে যায়? 5 দিয়ে কাটে, দেখতে পাচ্ছ? 5 12 60 ডাইরেক্ট যায় না। তাহলে এসপি 500। ক্লিয়ার?
হয়ে গেছে, মাঝখানে আরেকদিন আসতে হবে, ছেড়ে দাও আজকে। ট্যালিমাস প্লাস জানো তো, করেছো তো 5 6-এ, ওই একই জিনিস। শেষ হয়েছে সব। আর কি এরপরে এক্সারসাইজ, এরপরের চ্যাপ্টার। তাহলে কি বলেছে, এই ফাইন্ড দ্য নিউ এসপি অফ দ্য ইফ দ্য জিএসটি ইনক্রিজ 18%, নিউ এসপি চেয়েছে। ওটা সবার লাস্টে, তারপরে আর কি আছে? হ্যাঁ, ওটা করব, না ওটাই করব। তারপরে আর কি বাকি? কবে হয়ে গেছে? ঠিক আছে, বাইং প্রাইস 100 ইন্টু এসপি, যাও টুইসডে কামাই করো না, হ্যাঁ। কাটাকাটি করে দিই, 5 কত হচ্ছে? বোঝা গেছে? এবার নেক্সটেরটাও সেম অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক সেম এখানে। হয়েছে, যাবো নেক্সটে। হ্যাঁ, তারপরটাও সেম, অনুভব শুরু করে দাও। হ্যাঁ, টাটা। দৌড়িস, হয়েছে, আগের দিনে খাতাটা নিয়ে নাও। তাহলে আমি লাস্টে দিচ্ছি, একটু খুঁজতে হবে, রাখো, লাস্টে নিচ্ছি সবার। কারণ বোকার মতো কথা, আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার এবার বলছে স্যার সামনে হাত দিলে কি হাতের ছবি আস? রে ভাই, তুমি কি মিস্টার ইন্ডিয়া নাকি? তোমাকে দেখা যাবে না ক্যামেরায়? কাকাশি, আরে কাকাশি, কাকাশি, ওর নাম কাকাশি, যাও। আচ্ছা হয়েছে। ইমলি, করেছো? হ্যাঁ, আচ্ছা কথা না, পেন্টিং ইজ মার্কড 4800 এক্সক্লুডিং জিএসটি। মার্ক প্রাইসের উপর কখনো জিএসটি থাকে না। শপকিপার অফার্স 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ওটা চলে আসছে কিসে, এসপিতে। ইফ জিএসটি 5%, ফাইন দ্য অ্যামাউন্ট পেড। এবার এসপিতে আসার পর তার উপর ওর সাথে কি অ্যাড হচ্ছে, জিএসটি। তাহলে এখান থেকে এমআরপি দিয়েছে, ডিসকাউন্ট 10%, তাহলে এসপি ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 ইন্টু এমআরপি। ফার্স্ট আমি এসপি বের করি, তাহলে এসপি ইকুয়াল টু, আগের এক্সারসাইজে কত থেকে শুরু করেছিলাম আজকে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। এটা ইন্টু করলে কত আসে, 90 ইন্টু 48, 90 ইন্টু 48, 4320। নাও এসপি রুপিস 4320, জিএসটি 5%, তাহলে বাইং প্রাইস 100 প্লাস, তাই তো? তাহলে বাইং প্রাইস এসপি কত, 4320,
আচ্ছা, একটা জিরো ক্যান্সেল করে দিই। ভালো করে দেখো, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 5 পাচ্ছি, তাই না? 5 দিয়ে কাটো, 21 2 21 ইন্টু 261, তাহলে আমার আসছে 4536। চলো, এটাই অ্যান্সার। দেখতে পাচ্ছ কত ইজি ইজি অঙ্ক? করে নাও লাস্টের অঙ্কটা, আমাকে বলার কি আছে। তাহলে আজকে বলেছিলাম আমি শেষ করবো, শেষ হয়ে গেল। এমসিকিউ মেন্টাল ম্যাথ এর পরদিন করে নেবো, ওটার আমি আর ভিডিও করবো না। এমসিকিউ মেন্টাল ম্যাথ প্রত্যেকটা স্টোরি, মানে একটাও কোনো অঙ্ক মিস নেই তো, সব অঙ্ক হয়েছে। কি কি কোন কোশ্চেনটা? হয়েছে? ঠিক আছে, তুমি এরকম ভুলভাল বলবে আমি জানি। হয়ে গেছে, হয়নি, এ আর অসুবিধা নেই আমার। অনুভব ভালো আছো? চলো, এ নেক্সট এটা হয়ে গেছে অনুভব, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে সবার। চলো নেক্সট এটা এনিমি। আচ্ছা, বলেছে Anil goes to a shop to buy a solar cooker. The mark price 7840 excluding 12% GST. Mark price আছে excluding GST, ঠিক আছে? Amit bargains with shopkeeper and convince him for 7840 including GST as the final cost of the solar. Find the amount reduced by the shopkeeper. হ্যাঁ, তাহলে বাইং প্রাইস জিএসটি ইনক্লুডিং, মানে ওকে বলেছিল এই টাকাটা এর সাথে জিএসটি অ্যাড হবে, ও বলেছিল না দাদা আমি এই টাকাটাই দেবো ইনক্লুডিং জিএসটি। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে ফার্স্টে এসপি তাহলে কত, তাহলে আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে অঙ্কটা কি বুঝতে পারলে কি বললো? দোকানদার বলেছে 7840 এটার দাম, এর উপরে দাদা আপনার 12% জিএসটি অ্যাড হবে। তো অমিত, সেও ছাড়া লোক না, বলছে না দাদা আমি আপনাকে 7840 দেবো, বাট জিএসটিটা এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে, মানে জিএসটি নিয়ে 7840 দেবো। দোকানদার বলছিল আপনি 7840 দেওয়ার পরেও আপনাকে 12% জিএসটি দিতে হবে, তার মানে এই টাকাটা 12% এর উপর জিএসটি অ্যাড করলে বেশি হতো। ও বলেছে না আমি এটাই দেবো, জিএসটিটা এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তাহলে ও যে এই টাকাটা দিয়েছে, তাহলে এই টাকাটার ক্ষেত্রে ওকে এসপি কত দিতে হয়েছে দেখা যাক। তাহলে বাইং প্রাইস, না না বাবা ওই একই ফর্মুলা, আর সেই ভুলটা আবার 7840। ভালো করে দেখো, এটা দিয়ে ডাইরেক্ট কাটে 7, এটার সাথে 7 ইন্টু করলেই 784 আছে। তাহলে এসপি ইকুয়াল টু, তাহলে কত টাকা প্রফিট করলো বলো তো? হ্যাঁ, 840 প্রফিট করলো না? ও তার মানে এসপি এর উপরে জিএসটি দিয়ে ওকে এত টাকা দিতে হয়েছে। তো দোকানদার বলছিল আপনাকে এই টাকাটা দিতে হবে এর সাথে জিএসটি আলাদা, তার মানে অ্যাকচুয়াল প্রফিট কত? এটা মাইনাস এটা, তাই তো? তাহলে দেখো অ্যাকচুয়াল প্রফিট by amount reduced by the shopkeeper, therefore
amount reduced by the shopkeeper $7,840 minus 7,840 এটাই তোমার ফাইনাল অ্যান্সার। তা পার্সেন্টেজের যা অঙ্ক ছিল সব শেষ, আমি বলেছিলাম আজকে শেষ করব, ঠিক আছে ওটে বোঝা গেল। তাহলে দেখো পার্সেন্টেজ থেকে অনেক মার্কস পরীক্ষায় আসবে, ঠিক আছে। তোমাদের একটাই কাজ, এই অঙ্কগুলো করে দেওয়ার পরে প্র্যাকটিস করা। আমাকে হোমওয়ার্ক খাতা যারা এখানে পড়ে আছে, সৌম্যর হোমওয়ার্ক খাতা দিয়ে দাও। এখানে কার কার হোমওয়ার্ক খাতা পড়ে আছে? জিষ্ণু আসেনি, সৌম্যর খাতা এখানে। আর এটা কার খাতা গো? কৃষ্ণেন্দু। আচ্ছা এটা কার খাতা গো? নাম লেখনি কেন? কি এটা? কৃষ্ণেন্দু। এই সৌম্যকে দিয়ে কেন দাও তো, করতে থাকো। আচ্ছা আজকের হোমওয়ার্ক খাতা দিয়ে যাও। আচ্ছা এরপর না এই নিয়ে যাও, এরপর দিন এইটা পুরো কমপ্লিট করে আমাকে চ্যাপ্টারটা হোমওয়ার্ক দেবে। এরপর দিন কিন্তু সবাই হোমওয়ার্কটা দেবে, ঠিক আছে আমাকে। কেন আমার কাছে কোনো কপি নেই, আমি দিয়ে দিয়েছি। তুমি আজকে একটা পেয়েছো তো কপি, ঠিক আছে টাটা।